হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনুবেম ব্লগ। তো বন্ধুরা, আজকে আমাদের ডে 7। তো আজকে আমরা জম্মুতে স্টে করেছিলাম। স্টে করার পরে জম্মুর এখানটা একটা পার্ক ছিল, যে পার্কটায় আমরা ঘুরতে গেছিলাম। এই পার্কের টিকিট ছিল পার পার্সন 10 টাকা করে। এই পার্কটার নাম হচ্ছে মহারাজা হরি সিংজি পার্ক। তো তোমাদের যদি জম্মুতে স্টে করার থাকে তাহলে তোমরা চাইলে এই পার্কটায় ভিজিট করতে পারো। তো আমাদের যেহেতু একদিন এখানটায় স্টে করতে হতো, তো সেই কারণে আমরা পার্কে ভিজিট করেছিলাম। আর এই যে পার্কটা দেখতে পাচ্ছ, পার্কটা খুবই বড়। তো এই পার্কটা তোমরা যদি ভিজিট করো তোমাদের ভালো লাগবে। আর এই পার্কটা অনেকটাই বড় নেই। আর এই যে সাইডে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তাবাই রিভার, যে তাবাই নদী যেটা আছে সেই নদীর পাশেই পুরো পার্কটা। কিন্তু আমরা যখন গিয়েছিলাম তো এই টাইমটায় তাবাই যে নদীটা আছে সেই নদীটায় জল ছিল না। তো সেই কারণে অতটা নদীটা ভালো লাগছিল না। কিন্তু যদি এই নদীটায় যখন তোমরা আসবে, যদি জল থাকে, তো তোমাদের এই পার্কটার ভিউ আরো সুন্দর লাগবে। দেখো, তোমাদের দেখাচ্ছি পুরো পার্কটা ঘুরিয়ে। এই পার্কটাতে অনেক ধরনের গাছপালা আছে, বসার সিট করা আছে, তোমরা এখানটায় বসে টাইম স্পেন্ড করতে পারবে। তো চলো তোমাদের পার্কটা একবার ঘুরিয়ে দেখাই। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তাওয়াই নদী। এই তাওয়াই নদীর পাশেই পুরো এই পার্কটা আছে। তো তোমরা এই পার্কটা চাইলে ভিজিট করতে পারো। আর এই পার্কে আমরা 1-1.5 ঘন্টা ছিলাম। 1-1.5 ঘন্টা থাকার পরে আমরা এখানটায় বার হয়ে পড়েছিলাম। আর এখানটাই তোমাদের জম্মুর যে ভিউ গুলো আছে সেই ভিউ গুলো তোমাদের খুবই সুন্দর লাগবে। তো এই পার্কটায় অনেক ধরনের ফুল গাছ ছিল, অনেক ধরনের অন্যান্য গাছও ছিল। আর এই পার্কের ভিতরে এরকম বসার জায়গা করা ছিল, যেখানটায় দেখতে পাচ্ছ আমরা সবাই বসেছিলাম। এখানটায় আমরা 6 জন যে এসেছিলাম, তো 6 জন এখানটায় বসেছিলাম কিছুক্ষণের জন্য। বসে থাকার পরে আমরা এখান থেকে বার হয়ে গিয়েছিলাম। আর এই জম্মুতে একটা গুরুদুয়ারা আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। এই গুরুদুয়ারাটা দেখতে খুবই সুন্দর লাগছিল বাইরে থেকে। তো ওখান থেকে আসার পরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। করার পরে আমরা বিকেলের টাইমে যে মহাজন হলটা আছে বা মহাজন ভবন আছে, সেই ভবনের দিকে যাচ্ছিলাম। তো যে বাসটা আসছে তোমরা দেখতে পাচ্ছ, সেই বাসটার ওখানটাই মহাজন ভবন। তো ওখানটাই যে যারা পার্চি তুলছিল, সেই পার্চির RFID কার্ড এখানেও দেওয়া হচ্ছিল। তো যাদের পার্চিতে মহাজন হল্ট বলে দাগ মারা থাকবে, শুধু তারাই এখানটায় পার্চি পাবে। যদি কেউ আমার ভিডিও দেখে থাকো এখন, তাহলে তোমরা চাইলে এই মহাজন হলটে যদি তোমাদের পার্চিতে দাগ দেওয়া থাকে, তাহলে তোমরা এসে এখান থেকে তোমাদের যে RFID কার্ড আছে সেই কার্ডটা এখান থেকে তোমরা নিতে পারবে। আর এই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, মহাজন ভবন বলে লেখা আছে। তো এটাই হচ্ছে মহাজন ভবন বা মহাজন হল। তো এখানটাই যে RFID কার্ড, সেই কার্ডটা এখানটায় হচ্ছিল। তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিড়টা কতটা আছে। তো আমরা গিয়েছিলাম 6 তারিখে। তো 6 তারিখে এখানটায় এতটা ভিড় ছিল, তখন বাজে বিকেল 4টে। আর এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এটা মহাজন হল্টের পাশে চারপাশের এরিয়া। তো এখানটায় কানাড়া ব্যাংক আছে দেখতে পাচ্ছ। কানাড়া ব্যাংকের পাশে হচ্ছে মহাজন ভবন বা মহাজন হল। তো তোমরা এখানটায় এসে RFID কার্ড তোমরা করতে পারো, যদি তোমাদের পার্চিতে মহাজন হল দাগ দেওয়া থাকে। তো তারপর আমরা এখান থেকে একটা আখের রস ট্রাই করেছিলাম, যে আখের রসটার সাথে তোমাদের পুদিনা পাতা দেওয়া ছিল, নুন দেওয়া ছিল এবং বরফ দিয়ে করা হচ্ছিল। তো এই যে আখের রসটা, এই আখের রসটার টেস্ট খুবই সুন্দর লাগছিল। যদি তোমরা এই মহাজন হলটে আসো, তো তোমরা একবার এই আখের রসটা ট্রাই করে দেখবে কেমন লাগে। তো তারপর কমেন্টে একটু জানিও যদি কেউ আসো। আর এখানে যে আখের রসটা বিক্রি হচ্ছিল, সেই রসটার প্রাইস ছিল তোমাদের 30 টাকা এক গ্লাসে। কিন্তু গ্লাসটা অনেকটাই বড় ছিল। তো তোমরা চাইলে এখানটা এসে একবার ট্রাই করতে পারো। আর এই যে আখের রসটা আছে, এই আখের রস দোকানটার পাশেই একটা ফাস্ট ফুডের দোকান ছিল। তো ওই দোকানটা আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে কোন দোকানটা। সেই দোকানটা থেকে আমরা সবার প্রথমে সয়া চান্সের যে চাপ হয়, সেই চাপ ট্রাই করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ এই যে সামনে দোকানটা, ওই দোকানটা থেকে আমরা সয়া চাপ ট্রাই করেছিলাম। আর এখানে এই যে সয়াবিন চাপটা আমরা খেয়েছিলাম, এই সয়াবিন চাপটার টেস্ট খুবই সুন্দর ছিল। আর এখানটায় অনেক ধরনেরই ফাস্ট ফুড ছিল, যার মধ্যে একটা ছিল মালাই মাশরুম টিক্কা। তো এটা দেখতে পাচ্ছ, মালাই মাশরুম টিক্কা আমাদের তৈরি হচ্ছিল। তো সবার প্রথমে মাশরুমগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়েছিল। সিদ্ধ করার পরে তান্দুরে এটাকে ফ্রাই করা হয়েছিল। ফ্রাই করার পরে তোমাদের এই যে মাশরুমগুলো,
সেগুলোকে মালাইয়ের মধ্যে দিয়ে মিক্স করে আমাদের দেওয়া হয়েছিল। তো এই মাশরুমের টেস্টটাও খুবই সুন্দর ছিল, কিন্তু এখানটায় মাশরুমের সাথে অনেকটাই পেঁয়াজ ব্যবহার করছিল, তো ওই কারণে পেঁয়াজগুলোর টেস্ট অতটা ভালো লাগেনি। কিন্তু মাশরুম যেটা দিয়েছিল, মাশরুমের টেস্টটা খুবই সুন্দর লাগছিল এখানটায়। যদি তোমরা আসো এখানটায় ইউনিক ইউনিক খাবার তোমরা ট্রাই করতে পারবে। আর জম্মুর এখানটায় লোকাল যে ফাস্টফুডগুলো আছে, সেই ফাস্টফুডগুলোর টেস্ট খুবই সুন্দর লাগছিল। আর এই খাবারগুলোর প্রাইসও অতটা বেশি ছিল না। তো আমি লিস্টে আগের ভিডিওয় দেখেছিলাম যে এই দোকানটার যে খাবারগুলো সেগুলো কেমন ছিল। ওই তান্দুর থেকে তোমার আমাদের যে মাশরুমটা ছিল সেগুলো তোমার করা হয়ে গেছিলো, ফ্রাই করার পরে এখানটায় নিয়ে এসে আমাদের যে মালাইটা ছিল, সেই মালাইয়ের সাথে তারা মিক্স করছিল। তো দেখতে পাচ্ছ পেঁয়াজ ছিল এখানটায়, মালাই ছিল, তার সাথে মাশরুমগুলো মিক্স করে দিয়েছিল। আর এর সাথে ক্যাপসিকাম ছিল, তারপরে পেঁয়াজও তোমার তান্দুরে ফ্রাই করা ছিল। তো এখানটায় এই যে খাবারগুলো ছিল, খাবারগুলো একটু ইউনিক ধরনের ছিল। এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের ইউনিক খাবার আছে, তোমরা চাইলে এখানে এসে ট্রাই করতে পারো। তো এই যে এটা দেখতে পাচ্ছ আমাদের মালাই মাশরুমের ফাইনাল লুক। তো এটা দেখতেও খুব সুন্দর লাগছিল, আর টেস্টটাও খুব সুন্দর লাগছিল, কিন্তু পরিমাণে শুধু পেঁয়াজটা বেশি ছিল, তো এখানে পেঁয়াজটা অতটা ভালো লাগছিল না, কিন্তু মাশরুমগুলোর টেস্ট খুবই সুন্দর লাগছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।